She stole a smile and my heart responded. She's everything I never knew I wanted. And money won't buy her happiness. Yeah, she's my kind of glamorous. Natural beauty, what it's all about. Tell something to me, can't figure it out. I never thought that I would find someone that I can't resist. This might be as close to heaven as I will ever get. I see perfection and a heart of gold. Always got my attention, beautiful soul. Beautiful soul, heart of gold. Beautiful soul, always got my beautiful soul. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো গত কিছুদিন আগে আমরা ঢাকা, কক্সবাজার, চিটাগাং, কাপ্তাই এবং তার পাশাপাশি মিরিঞ্জা ভ্যালিতে রাইড দিয়েছিলাম। সো এই রাইডের আলোকে N160 এর রিভিউ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। বাইকটি 5000 কিলোমিটার রান হয়েছে এবং আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে এই বাইকটির রাইড রিভিউ কেমন এবং 5000 কিলো রাইডে কি প্রবলেম এবং কি ভালো দিকগুলো আমরা পেয়েছি। চলুন শুরু করা যাক। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে বাইকটি ওয়াশ করা হয়নি এত দূর রাইড দেওয়ার পরে এবং বৃষ্টি থাকার কারণে বাইকটি ওয়াশ করা পসিবল হয়নি। বাট আপনি 2,35,000 টাকা পারচেস ডিসিশনের জন্য N160 ভালো হবে কি না সেই মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আপনার সামনে। প্রথমেই বলে নিই, বাইকটি কেনার পর থেকে এখন পর্যন্ত বাইকে কোনো মেকানিক্যাল ফল্ট আমরা পাইনি, যার কারণে বাইকটির কোনো ইউনিট বা কোনো পার্টস, স্পেয়ার পার্টস রিপ্লেস করার কোনো প্রয়োজন পড়েনি। বাইকটির বিল্ড কোয়ালিটি আমার কাছে শক্তপোক্ত এবং মজবুত মনে হয়েছে, যদিও বাইকটির কালার কোয়ালিটি নিয়ে আমার কিছুটা সন্দেহ রয়েছে যে বাইকের কালার কোয়ালিটি আরেকটু বেটার হলে আমার মনে হয় সেটা খুব ভালো হতো। বাইকটির সিটিং পজিশন স্ট্রেইট আপওয়ার্ড হয়। এত দূর রাইডে, অর্থাৎ আমরা 1400 কিলোমিটারের মতো রাইড করেছি এই ট্যুরে, এই রাইডের মধ্যে কোনো রকমের পেইন আমরা অনুভব করতে পারি নাই। অর্থাৎ বাইকটির সিটিং পজিশন আমাদের কাছে পুরোপুরিভাবে পারফেক্ট মনে হয়েছে কমিউটিং সেগমেন্টের মধ্যে। বাইকটির ক্লাচ অ্যান্ড গিয়ার্স আমার কাছে অনেক বেশি স্মুথ মনে হয়েছে, অর্থাৎ কোনো রকমের কোনো হ্যাসেল পাইতে হয়নি এই বাইক নিয়ে। গিয়ার্স অ্যান্ড ক্লাচ প্রিটি স্মুথ। যদি বলি বাইকের হ্যান্ডেলিংয়ের কথা, সামনে 100 সেকশনের টায়ার এবং পিছনে 130 সেকশনের ইউরো গ্রিপ টায়ার কোয়াইট গুডভাবে আমাদেরকে ব্যালেন্স দিতে সক্ষম হয়েছে এবং তার পাশাপাশি বাইকের অ্যারোডাইনামিক্স এবং আর্গোনমিক্স অনুযায়ী বাইকটার ব্যালেন্স খুবই সুন্দর এবং কমিউটিং সেগমেন্টের মধ্যে আমি বলতেই পারি যে বাইকটির ব্যালেন্স সুন্দর। তাছাড়াও বাইকটির কার্ব ওয়েট হচ্ছে 154 কেজি, যার কারণে হাইওয়েতে বাইকটির স্টেবিলিটি খুব ভালো ছিল। এবং সিটিতেও যদি বলি যে 154 কেজি বাইক কি হ্যান্ডেল করা টাফ নাকি ইজি, বাট না, এই বাইক দিয়ে সিটিতেও খুব সুন্দর কাটাকাটি করা যায়। বাইকটির সিটের কুশন কিছুটা হার্ড হলেও ওয়াইড হওয়ার কারণে বসেও মোটামুটিভাবে আরামদায়ক ফিল হয়। বাইকটির রেডি পিক আপ নিয়ে যদি আমি কথা বলি, বাইকটির রেডি পিক আপ দুর্দান্ত এবং হাইওয়েতে বাস ওভারটেক করতে কোনো রকমের বেগ পোহাতে হয় না এবং বাইকটি 100, 110 এবং 120-এ খুব স্মুথভাবেই ইঞ্জিন হ্যান্ডেল করতে পারে। এবং বাইকটি আমরা 100, 110, 115-তে রান করেছি হাইওয়েতে এবং মাইলেজ আমরা কিন্তু 40-43-র মতো গ্র্যাব করতে পেরেছি। সো হাইওয়েতে বাইকটার মাইলেজও খুবই সুন্দর বলা যেতে পারে। 154 কেজি ওয়েটের 165 সিসির এই ইঞ্জিনের মাইলেজ রেসপন্স অনেক ভালো। যেহেতু আমরা রাইডটি শুরু করেছিলাম রাত 10টার সময়, ঢাকা থেকে রাত 10টার সময় রাইড শুরু করার কারণে আমরা হাইওয়েতে মোটামুটি সারা রাতই পেয়েছি। এবং বাইকটির যদি আমি হেডলাইটের কথা বলি, এই প্রজেকশন হেডলাইটটা দুর্দান্ত। সাধারণত আপনার যদি বাইকে এইরকম প্রজেকশন লাগানো থাকে, আমার মনে হয় ফগ লাইটের কোনো রকমেরই দরকার নেই। যদিও আমরা সেফটি হিসাবে দুটি ফগ লাইট লাগিয়ে নিয়ে গিয়েছিলাম, বাট এতে কোনো ইফেক্ট পড়েনি। আমরা হেডলাইটের আলোয় অনেক ভালো পেয়েছি, যার কারণে এই ফগ লাইটগুলো এই বাইকের জন্য আমার মনে হয় না কোনো দরকার পড়বে। এবার যদি বলি আমি বাইকের ব্রেকিংয়ের কথা,
বাইকের সামনে রয়েছে 300 মিলিমিটারের ডিস্ক এবং বাইকটির ক্যালিপার এবং মাস্টার সিলিন্ডার হচ্ছে ক্রিম এরার। যেখানে পালসার আগে এন্ডিউরেন্সের ব্রেকিং সিস্টেম ইউজ করতো, সেখানে বাইকটি এখন ক্রিম এরার ব্রেকিং সিস্টেম ইউজ করে এবং এন্ডিউরেন্সের থেকে এই ব্রেকিং সিস্টেম অনেক বেটার এবং ব্রেকিং বাইট এবং পারফরমেন্স দুর্দান্ত। তার পাশাপাশিও বাইকের পিছনে রয়েছে 230 মিলিমিটারের ডিস্ক এবং এটিরও ক্যালিপারটি ক্রিম এরার। এবং বাইকের বাইট নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নেই এবং বাইকের ব্রেকিং নিয়েও আমার কোনো কোয়েশ্চেন নেই, পারফেক্ট। এবং তার পাশাপাশি কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে এবং ডুয়েল চ্যানেল এবিএসের রেসপন্সও কিন্তু দুর্দান্ত। বাইকের ইঞ্জিনের এক্সহস্ট নোট স্টার্টিং অবস্থায় থিন মনে হলেও যখন আমরা হাইওয়েতে এটি রাইড করেছি তখন এক্সহস্ট নোটটা আমাদের কাছে অনেক বেজি মনে হয়েছে এবং সুন্দরও লেগেছে এই বাইকটির এক্সহস্ট নোট। এবার যদি আমরা বাইকের সাসপেনশনসের দিকে আসি তাহলে বাইকের সামনে 37 মিলিমিটারের সাসপেনশনস দেওয়া রয়েছে, টেলিস্কোপিক সাসপেনশনস, এবং সামনের সাসপেনশনটির পারফরমেন্স দুর্দান্ত। যদিও পিছনের মনোশক সাসপেনশনটির পারফরমেন্স আমার কাছে তুলনামূলকভাবে তেমন একটা ভালো লাগেনি, একটু হার্ডের দিকেই রয়েছে। কমিউটিং সেগমেন্ট অনুযায়ী এটা যদি একটু সফট হতো তাহলে আরও বেশি পারফরমেন্স পাওয়া যেত। এবার যদি আসি এটার ইঞ্জিন নিয়ে কথা বলতে, এটার ইঞ্জিনে রয়েছে SOHC 2 ভ্যালভের FI একটি ইঞ্জিন এবং ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 165 সিসি। যদিও ইঞ্জিনটি অনেক ইকোনমি এবং ইঞ্জিনটি থেকে আপনি ভালো পারফরমেন্সের পাশাপাশি কিন্তু ভালো মাইলেজ আউটপুটও পাবেন। যদিও আপনি যদি বলেন যে NS 160 সেই বাইকটার ইঞ্জিনে 4 ভ্যালভ ছিল এবং পারফরমেন্সও দুর্দান্ত ছিল, বাট ওটির মাইলেজ কিন্তু বেটার ছিল না। এই ইঞ্জিনটি অনেকটা রিফাইন হওয়ার কারণে এটা থেকে মাইলেজ এবং স্মুথনেস দুটি আপনি বেটার পেয়ে যাবেন। পরিশেষে আমি বলবো, কারো যদি এই বাইকের লুক পছন্দ হয় এবং 2,35,000 টাকায় ফুল প্যাকেজ হিসাবে এই বাইকটি আপনার জন্য লং টার্মের জন্য অনেক ভালো বাইক হবে এবং এই বাইকটি নিয়ে আমাদের কোনো কমপ্লেইন সেরকমভাবে নেই। বাইকটি কমপ্লিট একটি প্যাকেজে তৈরি করা হয়েছে এবং বাইকটি থেকে আপনি ভালো পারফরমেন্স গ্র্যাব করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।